ঢাকায় যদি এক করে তাহলে এর প্রক্রিয়া আছে, শুধু এক করলে হবে না। এখন ঢাকা অনেক বড় হয়েছে, এক করলে হবে না। প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে। এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে, সিটি গভর্নমেন্ট হতে পারে, এবং ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্ট আন্ডারে থাকে। সিটি গভর্নর আর মেয়র কথা কিছুটা হয় আর এটা অফ দি রেকর্ড বললাম, এটা যেহেতু আমাকে লেখা। যাই হোক, আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি। দুই ভাইয়ের কথা বলেছি আমি, একটা ভাগ দিলে আরেকটা ভাগ দিয়ে ভাই, এক ভাগ দিয়ে তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে। এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই। আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য। আমাদের কথা বলার অধিকার আছে। আপনাদের কথাটা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করেন না। যেটা সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। বাংলা শুনছেন? বিশ্বাসযোগ্য মিথ্যা কথা, মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সে মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবে। তো আল্লাহ তাআলা তাদের গুণ দিচ্ছে, তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজ তৈরি করতে পারে ওখানে বসে বসে, কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না। এখন আমি তো বুঝলাম না, এখন তো দেশ স্বাধীন, সমস্ত মামলা নিয়ে আসামিরা বাংলাদেশে, আপনারা কেন আসেন না রে ভাই? আপনারা কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের যে প্রয়োজন আছে, আপনারা আসেন, আপনারা এসে দায়িত্ব ভাঙেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে। কিন্তু আসেন না কেন ভাই? জবটা একটু দিয়ে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত